আসসালামু আলাইকুম। ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। সামনে যে সকল প্রার্থীরা নতুন ভোটার হবে এই হালনাগাদে তাদের ছবি তোলা হবে। অনেক বোনেরা প্রশ্ন করেছেন ভোটার হালনাগাদের ছবি কিভাবে উঠাবো। অনেকের প্রশ্ন হচ্ছে হিজাব পরে ছবি তুললে হবে কিনা, অনেকেই বলছেন বোরকা পরে ছবি তুললে হবে কিনা। আবার অনেক ভাইয়েরা প্রশ্ন করছেন যে যদি টি শার্ট পরে কেউ ছবি তুলে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা, অথবা ফুল হাতা শার্ট পরে ছবি তুলে গ্রহণযোগ্য হবে কিনা। অন্যদিকে অনেকে টাই পরে স্যুট পরে ছবি তুলে কোন ধরনের ছবি তুলতে হবে এবং কীভাবে ছবি তুলতে হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে মাহমুদ। প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে গিয়ে সেখানে আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ। নিবন্ধন কেন্দ্রে যে ছবিটা তোলা হয় এনআইডি কার্ডের জন্য সেটার ব্যাকগ্রাউন্ড থাকে সাদা কালারের। এজন্য আপনাদের উচিত হবে সাদা রঙের কোনো পোশাক না পরা। যেহেতু ব্যাকগ্রাউন্ডের কালারটা থাকে সাদা, এক্ষেত্রে আপনারা সাদা রঙের কোনো পোশাক পরবেন না, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার পোশাকটা একই হয়ে যাবে, মিলে যাবে, আপনার ছবিটা সুন্দর হবে না। যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন সাদা রঙের পোশাক না পরার জন্য। সাদা রং ছাড়া ভিন্ন কোনো কালারের পোশাক আপনারা পরে ছবিটা তুলবেন। নিবন্ধন কেন্দ্রে তোলা ছবি আপনার জাতীয় পরিচয়পত্রে আসবে। এখানে নিবন্ধন কেন্দ্রে আপনি যেই ছবিটা তুলবেন সেই ছবিটাই কিন্তু আপনার যে এনআইডি কার্ড রয়েছে আপনার এনআইডি কার্ডে সেই ছবিটাই আসবে। যার কারণে টি শার্ট পরে ছবি না তোলাই সবচেয়ে বেটার হবে, যেটা মনে করি। টি শার্ট পরে ছবি না তোলাই ভালো। এক্ষেত্রে আপনি শার্ট পরতে পারেন অথবা নর্মাল পোশাক যেগুলো রয়েছে পাঞ্জাবি পরতে পারেন অথবা আপনি ফুল হাতা শার্ট পরতে পারেন। এবং যখন আপনি এই শার্টটা পরবেন, আপনি ফুল হাতা শার্ট অথবা পাঞ্জাবি পরবেন, তখন নিচে কোনো ধরনের গেঞ্জি আপনি পরবেন না। এক্ষেত্রে আপনার এই শার্টটা খুবই ভালোভাবে ফিটিং হয়ে বসবে। আর যদি আপনি নিচে কোনো গেঞ্জি পরেন তাহলে আপনার পোশাকটা সঠিকভাবে শরীরে বসবে না। আশা করি বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আপনারা চাইলে টাই পরে, স্যুট পরে, পাঞ্জাবি পরে অথবা ফুল হাতা শার্ট পরে আপনারা ছেলেরা যারা রয়েছেন তারা ছবি তুলতে পারবেন, কোনো প্রবলেম হবে না। যেহেতু এটা সবসময় আপনার এনআইডি কার্ডে এই ছবিটা থাকবে, আপনারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব সুন্দরভাবে এই ছবিটা তোলার জন্য এবং বাড়ি থেকে আগে থেকে ছবি তোলার প্রস্তুতি নিয়ে যাবেন। এখন আসি মেয়েদের ক্ষেত্রে, তারা কীভাবে ছবি উঠাবে। মেয়েদের ক্ষেত্রে অনেকে রয়েছেন যারা হিজাব পরে ছবি উঠান, অনেকে রয়েছেন বোরকা পরে ছবি উঠান। এক্ষেত্রে আপনারা হিজাব পরে অথবা বোরকা পরে অবশ্যই ছবি উঠাতে পারবেন, কিন্তু আপনাদের চেহারাটা খোলা থাকতে হবে। যদি আপনি হিজাব ভালোভাবে পরেন অথবা আপনি বোরকা পরেন এটাই সবচেয়ে বেটার হবে আমি মনে করি। এবং এখানে আপনাদের মুখটা কিন্তু খোলা রাখতে হবে, যেহেতু এই ছবিটা এনআইডি কার্ডে দেওয়া হবে। এবং আপনারাও অবশ্যই সাদা রঙের কোনো ধরনের হিজাব পরবেন না, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। আপনারা সাদা রং বাদে সাদা রং ছাড়া অন্য কোনো কালারের হিজাব পরবেন অথবা আপনারা বোরকা পরবেন, পরে আপনারা ছবিটা তুলবেন। এছাড়াও যদি আপনি চান যে হিজাব ছাড়া অথবা বোরকা ছাড়া এরকমভাবে আপনি ছবি তুলতেন তাও পারবেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর, জাস্ট মুখটা খোলা থাকতে হবে যেহেতু এই ছবিটা আপনার এনআইডি কার্ডে থাকবে। এবং আপনারা চাইবেন যে যতটুকু সম্ভব পরিপাটি হয়ে ছবি তোলার জন্য, যেহেতু এই ছবিটা আপনার আজীবন সারা জীবনেই কিন্তু প্রায় এই ছবিটা আপনার এনআইডি কার্ডে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ছবি তুলবেন। এরপরে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে যখন আপনার বায়োমেট্রিক নেবে, যেই সময় আপনার ছবিটা নেবে সেই সময় আপনার বায়োমেট্রিক এবং হাতের ফিঙ্গার এবং আপনার স্বাক্ষরটা নেবে। এর জন্য স্বাক্ষর কীভাবে দিবেন এটা আপনি খুব ভালোভাবে দেখে যাবেন। এবং এই স্বাক্ষরটা কিন্তু একটা গ্লাসের উপর দেওয়ার প্রয়োজন হয়। সো খুব ভালোভাবে আপনি লক্ষ্য রাখবেন যে যাতে এই স্বাক্ষরে কোনো ভুল না হয়। গ্লাসের উপর যখন আপনি লিখবেন তখন এখানে আপনাকে একটা কলম দেওয়া হবে। গ্লাসের উপর যখন আপনি লিখবেন তখন আপনি কিন্তু লেখাটা দেখবেন না, কিন্তু এই লেখাটা সরাসরি কম্পিউটারে চলে যাবে। খুবই সতর্কতার সাথে আপনি স্বাক্ষরটা দিবেন। এরপর হচ্ছে এখানে আপনার দুই হাতের যে 10টা আঙ্গুল রয়েছে এই 10টা আঙ্গুলের ফিঙ্গার কিন্তু তারা নেবে। এই 10টা আঙ্গুলের ফিঙ্গারই আপনার প্রয়োজন হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। পরবর্তী ভোটার হালনাগাদ সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পেয়ে যাবেন আমাদের এই চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।